ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, জাহান্নাম যখন একটা হুঙ্কার দিবে, এই হুঙ্কার দেওয়ার পরে সমস্ত মানুষ ভয় পেয়ে যাবে, সবাই ভয় পেয়ে যাবে। এই সবাই চিৎকার দিয়ে উঠবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবে, নবী ইব্রাহিম, ওই তো আপনার ছেলে ইসমাইলকে দেখা যায়, আপনি ইসমাইলের জন্য কিছু বলবেন কিনা? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইয়াকুব, আপনার সন্তান ইউসুফ, যার জন্য কাঁদতে কাঁদতে আপনি 40 বছর কেঁদে অন্ধ হয়ে গিয়েছিলেন, আপনার ওই সন্তানটাকে দেখা যায়, তার জন্য কিছু বলবেন কিনা? ইব্রাহিম ইয়াকুব দুইজনে বলে দিবেন, না না, ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি আমার নিয়ে ভাবতে চাই, তাদের বিষয়টা তারা দেখবে। কেউ কার সাথে কোনো কথা বলবে না, সবাই যাকে নিয়ে যার যার অবস্থায় চিন্তা করবে। জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা। বিশ্বাস করে আয়াত যখন তেলাওয়াত করি, দিল ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। একটু দিল দিয়ে অনুধাবন করেন, অবস্থাটা এরকম। জাহান্নামকে নিয়ে আসা হইল, আল্লাহ দাঁড়ানো, ফেরেশতারা সারিবদ্ধ অবস্থায়। এই অবস্থার মধ্যে প্রত্যেক মানুষ, মুমিন, কাফির, মুনাফিক, বেঈমান, যে যে অবস্থায় ছিল দুনিয়া থেকে গেছে, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। দুনিয়ার জমিনে যে যে অপকর্ম করেছিলাম, এ বন্ধুরে, যৌবনের ধারণায় পরে কত অন্যায় করেছো আজকে দুনিয়ার জমিনে। এ বৃদ্ধ বাবা, দুনিয়ার জমিনে বয়স 50, 70, 80 হয়ে গেছে, এখনো অন্যায় ছাড়তে পারো না, এখনো মাকে কম দাও, এখনো বোনের সম্পদ বুঝিয়ে দাও নাই, এখনো ভাতিজার সম্পদ বুঝাইয়া দাও নাই, এখনো প্রতিবেশীর সম্পদ নিজের কাছে রেখে দিস রে ভাই। যে যে অপমান, যে যে অন্যায় করছো, দুনিয়াতে হয়তো অনেককে আড়াল করতেছো, ওই সময় হাসরের ময়দানে আল্লাহ বলতেছেন, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। মানুষের প্রত্যেক কৃতকর্মের কথা তখন স্মরণ হবে। যে দুনিয়ার জমিনে যাই করেছিল, সবাই সেদিন তার কথা মনে পড়বে। জীবনে কাকে একটা বকা দিছো, সেটাও মনে পড়বে। জীবনে যদি কোনটা ভালো কাজ করে থাকো, সেটাও মনে পড়বে। এই সৈয়দ রেজাউল করিম মাহমুদিয়া মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, এখানে যদি এই মাদ্রাসা ছাত্রের জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করে যাও, সেটাও মনে পড়বে। যদি এখানকার একটা ছাত্রের জন্য লজিং এর ব্যবস্থা করো, সেটাও মনে পড়বে। মা বোনেরা বাসায় কষ্ট করে বাচ্চাকে একবার খাওয়াইছো, সেটাও সেই হাসরের ময়দানে মনে পড়বে। নাসাই হাদিসের মধ্যে পাওয়া যায়, হাসরের ময়দানে এক শ্রেণী মানুষের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে জাহান্নামের দলে সে দাঁড়িয়ে যাবে। এমন সময় তার সামনে দেখবে জান্নাতি একটা কাফেলা। জান্নাতি কাফেলার মধ্যে দেখবে, আরে আমি তো ওই লোকটাকে চিনি, দেখে যাই, এই ছেলেটা তো আমাদের বাড়ির দরজার মাদ্রাসায় পড়াশোনা করতো, একে তো আমি একদিন একটু খাবারের ব্যবস্থা করেছিলাম, একে তো একটা কোরআন কিনে দিয়েছিলাম, একটা জামা বানিয়ে দিয়েছিলাম, আমি তো এই মাদ্রাসায় একটা ফ্যান দিয়েছিলাম, একটু কার্পেটের ব্যবস্থা করেছিলাম। আরে ভাই, আমি তো একটু উপকার করেছিলাম, তুমি আমাকে চিনো কিনা বলো? আমি তো তোমার এই গ্রামের অমুক। তুমি কি আমার কথা তোমার মনে পড়ে? তোমাকে যে আমি একদিন গোপনে 10টা টাকা দিয়েছিলাম,